ইরিনা আক্তার ও শারমিন আক্তার দুই বোন, জন্ম থেকে দুজনেই বাক প্রতিবন্ধী। কানেও শুনতে পায় না তারা, তবু তারা পড়ছে সাধারণ বিদ্যালয়ে। অন্য সব শিক্ষার্থীর মতো শিক্ষকের কথা শুনতে পায় না তারা, তবু শোনা ও বলার বাধা ডিঙ্গিয়ে এবার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে তারা। জীবনের প্রথম এই পরীক্ষায় পাশ করেছে দুজনই। চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের আব্দুল আজিজের বাক প্রতিবন্ধী দুই মেয়ের সাফল্যে খুশি পরিবারের সদস্য ও গ্রামের লোকজন। উপজেলা শীতলপুরে অবস্থিত মোস্তফা হাকিম কেজিএন জুনিয়র হাই স্কুলের ছাত্রী তারা। স্থানীয় একটি পাটকলের শ্রমিক আব্দুল আজিজের 3 মেয়ে 2 ছেলের মধ্যে ইরিনা তৃতীয় ও শারমিন চতুর্থ। গত বুধবার ইরিনা ও শারমিনের বাড়িতে গেলে কথা হয় তাদের বাবা আব্দুল আজিজের সঙ্গে। দুই বোনের সঙ্গে ইশারায় ভাব বিনিময় করছিলেন তাদের বাবা। কথা বলতে চাইলে তিনি কাগজে লিখে প্রশ্ন করার পরামর্শ দেন। এরপর কাগজে লিখে লিখেই কথাবার্তা চলল তাদের সঙ্গে। সমাপনী পরীক্ষায় ইরিনা পেয়েছে জিপিএ 3.33 এবং শারমিন 2.28। বড় হয়ে কি হতে চাও এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইরিনা লিখেছে শিক্ষক এবং শারমিন লিখেছে মানুষের মতো মানুষ। আব্দুল আজিজ প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডে বাক প্রতিবন্ধীদের জন্য কোনো আলাদা স্কুল নেই। শহরের প্রতিবন্ধী স্কুলে পড়ালেখা করানোর মতো সামর্থ্য তাদের নেই, তাই ঘরে বসিয়ে না রেখে মেয়েদের সাধারণ বিদ্যালয়ে পড়াচ্ছেন। পরিবারের অন্য সব সদস্য দুজনের সঙ্গে আকার ইঙ্গিতে কথা বলে। তাদের পড়াশোনার খেয়াল রাখে তাদের বড় বোন রোকেয়া বেগম। সে চট্টগ্রাম নগরের মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। আব্দুল আজিজ বলেন, তার 2 মেয়ের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মিত ক্লাসের বাইরেও বেশি সময় দেন, তাই তারা পাশ করেছে। তবে কানের চিকিৎসা হলে এবং শ্রবণযন্ত্র লাগানো হলে তারা আরও ভালো করতে পারবে বলে মন্তব্য করেন তিনি। আব্দুল আজিজ আরও বলেন, 2 মেয়ের কানে শ্রবণযন্ত্র স্থাপন করলে তারা শুনতে পাবে বলে চিকিৎসকেরা মত দিয়েছেন। তবে এজন্য অন্তত 60,000 টাকার প্রয়োজন হবে। টাকা জোগাড় না হওয়া পর্যন্ত এখনও চিকিৎসা শুরু করতে পারেননি তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, 2 বোনের অভিভাবককে বুঝিয়ে স্কুলে ভর্তি করান তিনি। ক্লাসের বাইরেও তাদের অতিরিক্ত সময় পড়িয়েছেন, ফলে তারা ভালো ফল করেছে। তিনি অভিযোগ করে বলেন, এই 2 ছাত্রী পরীক্ষা কেন্দ্রে প্রতিবন্ধী সুবিধা পাননি। যদি তাদের আরও বেশি সময় দেওয়া হতো তারা আরও ভালো ফল করত। জানতে চাইলে উপজেলা শিক্ষক কর্মকর্তা মোহাম্মদ নুরুচ্ছপা এই প্রতিবেদনকে বলেন, সম্ভবত ফরম পূরণের সময় কোনো ভুল হয়েছে, যার কারণে তারা প্রতিবন্ধী সুবিধা পাননি। তবে বিষয়টি আমি পুরোপুরি জানি না। তিনি আরও বলেন, সাধারণ বিদ্যালয় থেকে বাক প্রতিবন্ধী 2 ছাত্রীর সমাপনী পরীক্ষায় পাশ করা অনেক বড় কর্তৃত্ব। এই ফলাফলই তাদের জন্য জিপিএ 5-এর সমান। 2 শিক্ষার্থীকে চিকিৎসার জন্য তার দপ্তরের প্রতিবন্ধী সহায়তা তহবিল থেকে সহায়তা করা হবে বলে জানান তিনি। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।